সহ্য করতে পারি না ঠাকুর। আমি কি জীবন যতদিন আমার জীবন থাকবে কোনোভাবে আমার দুঃখ ঘুচাবে না। তাই আমি একটু বিশ্বাস করবো, তবে বাড়িতে চান করে আমি পুজো পাঠি করে নেব। এই তো এই মাত্র সুশীলাকে আমি কি করে সুশীলা নিশ্চিন্তে শুইয়া এই মাত্র যদি যাও দিকি সঙ্গে স্নান করতে মনের বাসনা পূর্ণ হবে, হবে ভক্ত সন্তানের মা। একটু স্বপ্ন দেখলাম আমি, কেউ যেন আমায় বলে গেল, ওরে শিশুরা তুমি যদি কলঙ্ক ত্যাগ করে চলে যাও সেদিকে সরোবরে, সেই দিকে সরোবরে গেলে তোমার মনে বাচ্চা পূর্ণ হবে, তোমার স্বামীর সে দীর্ঘায়ু হবে, তোমার সে পুত্র সন্তান হবে। আমি আর বিরক্ত করবো না। আমার কাঠি কলস নিয়ে ঘাড়ে গামছা নিয়ে আমি ছুটে যাবো ওই না সেই নদীর কিনারায়। তবে কোথায় রে দাসী? আসছি গো রানীমা। আর জানি না রানীমার কোন দিকে চান উঠে গেছে, আমার ডাকছে। যাই না কেন রানীমার কাছে, দেখি রানীমা কি বলে। তোমার চরণে প্রণাম হই গো রানীমা। আচ্ছা রানীমা, কি কারণে ডেকেছো আমাকে? জানো দাসী, আমার ইচ্ছে হয়েছে ওই না সেই সরোবরে গিয়ে আমি চান করবো। ও মা, দিঘি সরোবরে তুমি চান করবা? আমি তো যাবো না চান করতে, যাও তুমি একা যাও। কেন দাসী? তুমি যখন দিঘি সরোবরে চান করতে যাবা, তুমি আগে আমাকে কেন জানালে না? আমি সকালে চান করতাম না। আমারও ইচ্ছে ছিল না রে। দেখো না, এখন আমার ইচ্ছে হয়েছে, তুমি আমার নিয়ে চলো মা। আচ্ছা রানীমা, দিঘি সরোবরে চান করতে যাবো, তাহলে কি কি নিয়ে যাবো? তোমার যা ইচ্ছে তুমি নিয়ে নাও। আচ্ছা বেশ, নিয়ে এসে যাও। আচ্ছা তোমার জন্য কলস নিব। আমার কলেজ চলে এসছে। চলে এসছে রানীমা, তাহলে চলো নিয়ে এসো সামনে। বালতি আচ্ছা রানীমা নিয়ে আসছি আমি। আরে কাকতে কি কইছি লইয়া তাই নাকি? হাতে দেখো যায় চলিয়া, ওই আমি নাচিয়া নাচিয়া কি কদম তলাই ও নানা গো রসিয়া, ওই আমি বাঁধানি